আজকে মুসলমান হয়ে মুসলমানদের উপর আক্রমণ করে। কথা বলুন ঠিক কিনা বেটি? তারা কেমন মুসলমান, তারা কেমন মায়ের সন্তান, মুসলমান হওয়ার পরেও তারা কিভাবে পারে মুসলমানদের উপর আক্রমণ করতে? আজকের এই পবিত্র বারি রবিউল আউয়াল, এই দিনে আপনার নবী আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য না করতাম, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। আসমান বলতে বোঝানো হয়েছে আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যা কিছু রয়েছে। জমিন বলতে বোঝানো হয়েছে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যা কিছু রয়েছে, কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না যদি আপনার নবী আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি না করতেন। আজকে আপনার নবী আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পেলে তোমরা আনন্দ উল্লাস করো। বলুন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। রহমাতিহি বলতে বোঝানো হয়েছে আপনার নবী আমার নবী দয়াল নবী মায়ার নবীজিকে। বলুন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবী বানিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত আলমের রব তত আলমের জন্য রহমত হিসাবে আপনি নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আজকের এই পবিত্র বারে রবিউল আউয়াল, এই দিনে 1450 বছর পূর্বে আপনার নবী আমার নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এটা কি আপনার জন্য আমার জন্য খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? আরো জোরে বলুন। এটা হলো আপনার জন্য আমার জন্য খুশির বিষয়। এই পৃথিবীর মধ্যে যখন আপনার নবী আমার নবী এই পৃথিবীর মধ্যে যখন আগমন করেছিলেন, সবাই খুশি ছিলেন, কিন্তু বেজার ছিলেন একজন, তিনি হলো মিস্টার ইবলিস শয়তান। কথা বলুন ঠিক কিনা ঠিক? এই পৃথিবীর মধ্যে আমরা যারা সুন্নি মুসলমান রয়েছি, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন যখন চলে আসে, পবিত্র 12 রবিউল আউয়াল যখন চলে আসে, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা খুশি হয়ে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। কথা বলুন ঠিক কিনা ঠিক? কিন্তু আমরা যখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস আমরা যখন পালন করার জন্য যখন আমরা রাস্তার মধ্যে বের হয়ে যাই, কিছু ইহুদির দালাল নাস্তিক মুনাফিক ইয়াজিদের জারজ সন্তান তারা আমাদেরকে বাধা দিতে চায়। কথা বলুন ঠিক কিনা বেঠিক? আমাদেরকে বিভিন্নভাবে আমাদের সাথে তারা খারাপ ব্যবহার করে, বিভিন্নভাবে তারা আমাদেরকে হয়রানি করতে চায়। কথা বলুন ঠিক কিনা বেঠিক? কিন্তু সবচেয়ে দুঃখের কথা এবং কষ্টের কথা হলো আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের মধ্যে দেখলাম কিছু নাস্তিক মুনাফিক ইহুদির দালাল ইয়াজিদের জারজ সন্তান মুনাফিকের বাচ্চারা, আমরা যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা যারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালিতে যখন আমরা বের হয়ে গেলাম, কিছু কুলাঙ্গারের দল আমাদের উপর আক্রমণ করে, আমাদের কিছু সুন্নি ভাইদের উপরে তারা আক্রমণ করেছে। তারা কেন আমাদের উপরে এইভাবে আক্রমণ করলো? আমাদের দোষ কি? আমাদের অপরাধ কি? আমাদের দোষ হলো একটাই, আমাদের অপরাধ হলো একটাই, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেন আমরা জুলুস করি? আরে বাবা, এই পৃথিবীর মধ্যে এমপি সাহেবের মিছিল হই, মন্ত্রী সাহেবের মিছিল হই, চেয়ারম্যান সাহেবের মিছিল হই, মেম্বার সাহেবের মিছিল হই, রাজনৈতিক মিছিল হই, বিভিন্ন ধরনের মিছিল হই, কিন্তু কেউ কোনো মিছিলের মধ্যে বাধা দেয় না। কিন্তু তারা কারা? তারা কোন মায়ের সন্তান যারা আমাদেরকে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের মধ্যে এসে বাধা দেয়? তারা কেন বাধা দেয়? তারা এই সাহস কোথায় পেয়েছে? তারা এই সাহস পেয়েছে ইয়াজিদের কাছ থেকে। কারণ ইয়াজিদ মুসলমান হওয়া সত্ত্বেও আমার নবী আপনার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে তার বুকের মধ্যে একটুও দয়া মায়া লাগলো না। ঠিক সেইভাবে
হিসাবে আজকে 1450 বছর পরে এজিদের কিছু জারো সন্তান আমাদের পিছু লেগে গেছে আমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা করার জন্য। আজকে যারা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের সুন্নি মুসলমান ভাইদের উপরে আক্রমণ করেছে, আমি বলবো তারা কখনো ইমানদার হতে পারে না। তারা নিঃসন্দেহে তারা জারো সন্তান, তারা নিঃসন্দেহে মুনাফিকের বাচ্চা। না হয়তো তারা আমাদের এই জুলুসের মধ্যে কখনো কোনো মতেই তারা বাধা দিতে পারতেন না। কেন বাধা দেবেন বাবা? এই জগতের মধ্যে কত মিছিল হয়, কোনো মিছিলের মধ্যে বাধা দেই না, কিন্তু আমাদের এই মিছিলের মধ্যে তারা কেন বাধা দিবে? আমি আমার প্রশাসন ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, হে আমার প্রশাসন ভাইয়েরা, আপনারা দেখেছেন তারা কিভাবে জঙ্গিদের মতো, কিভাবে নাস্তিক মুনাফিকদের মতো আমাদের উপরে আক্রমণ করেছে। যেই জায়গাতে সরকারিভাবে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে তারা কেন আমাদের উপর আক্রমণ করবে? এই জন্য প্রশাসন ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, তাদেরকে আপনারা অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। না হয়তো দেখবেন তারা পার পেয়ে যাবে, তারা আরো অনেক সুযোগ পেয়ে যাবে। সুযোগ পাওয়ার পর তারা আমাদের উপরে আরো জঘন্য ধরনের অপরাধ করতেও তারা কি করবে না, দ্বিধাবোধ করবে না। এই জন্য যেই সমস্ত মুনাফিকের বাচ্চারা, যেই সমস্ত এজিদের দলেরা আমাদের উপর আক্রমণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করুক। কথা বলুন ঠিক কিনা বেটি?